লাউ খেতে ভালোবাসতেন, লাউ লাউ কদু কদু, বুঝতে পারছেন? আর একটা সবজি খেতেন, তার নাম হলো কচি শশা। কি বললাম? বুড়ো শশা নয়, কচি শশা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি বলছেন, উনি একজন খ্রিস্টান, এই মোহাম্মদ সাল্লাম কচি শশা কেন খেত, শশার মধ্যে কি আছে দেখি। উনি গবেষণা করে বলছে, কোনো মানুষ যদি কচি শশা ভায়, কচি শশা যদি সে খায়, তার ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেশার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, কিডনি ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মার্বেল করে দেয়। ১,৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেই খাবারটাকে নিয়ে আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে এত উপকারিতা। এরপরে আসছি, নবীজি খেতে ভালোবাসতেন সিজনের ফল। কি বললাম বাবেরা? সিজনের ফল। সিজনের ফল বলতে বুঝতে পারছেন? মানে এখন ধরুন, এখন কি সিজনের ফল আছে? আপেল, কমলা, লেবু ইত্যাদি। আনারসটা নেই, আমের সিজনে আম। সিজনের ফল খেতে নবীজি ভালোবাসতেন। এরপরে আসছি, নবীজি খেতে ভালোবাসতেন মাংস। 2 রকমের মাংস খেতে ভালোবাসতেন। 1 নাম্বার, বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। কি বললাম? সিনা 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 বলেন নাকি? এখানকার মাংস অত্যন্ত নরম। বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। আর 2 নাম্বার, মোরকের মাংস খেতে নবী ভালোবাসতেন। কিসের মাংস? মোরকের মাংস। এখন গবেষণা চলছে মোরকের মাংস নবী কেন খেতেন। চলুন দেখি মোরকের কি উপকারিতা আছে। একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী একদিন বসে আছেন, মনটা খুব খারাপ। জিবরাইল ফেরেশতা এসেছেন, এসে বলছেন, হে নবী, আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে জানতে পারি? নবীজি বললেন, আমার গুনাহগার উম্মতিরা ওরা যদি ঘুমিয়ে পড়ে ফজরের সময় তো নামাজই পড়তে পারবে না, কে ডেকে দেবে? কে ডেকে দেবে? শুধু তাই নয়, রমজান মাসের সাহারি খেতে পারবে না। কি বললাম? সেহেরি নয়, কি বললাম? সাহারি শব্দটা, সেহেরুন মানে হচ্ছে জাদু করা। সিনে জেদ দিলে, দন্তেশ্বয় একাত দিলে জাদু করা, আর দন্তেশ্বয় আকাত দিলে সাহারুন মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি বলে না। বেশিরভাগ মাদ্রাসার ক্যালেন্ডারে দেখি সেহেরি লেখা থাকে। জানি না তারা কিভাবে, হয়তো এগুলো লক্ষ্য করেছেন কি তা জানি না, আল্লাহ ভালো জানেন। চলো, তো নবীজি বলছেন, আমার গুনাহগার উম্মতিরা রমজান মাসে সাহারি কি করে খাবে? খেতে পারবে না, ঘুমিয়ে পড়বে, উঠতে পারবে না। এই জন্যই মনটা আমার খারাপ। জিবরাইল বললেন, হে নবী, নামাজ আল্লাহর জন্য। আল্লাহ বলে দিলেন, জিবরাইল তুমি নবীকে বলে দাও, নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, আর আমার বান্দাদের ঘুম থেকে তুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। বলে কিরকম? আল্লাহর নবীকে বললেন, ও আমার রাসূল, ভালো করে শুনে নিন, এই পৃথিবীর জমিনে একটা প্রাণী তৈরি করেছি। এই পৃথিবীর জমিনে একটা প্রাণী তৈরি করেছি। প্রাণীটার নাম হলো দিক। দিকুন মানে মোরগ, দিকুন মানে মোরগ। ওই মোরগটাকে এমন করে দিয়েছি আমি আল্লাহ, খবরদার ওই মোরগকে কোনোদিন গালি যেন কেউ না দেয়। আল্লাহর নবী বললেন, লা তাসুবুদ্দিকা ফা ইন্নাহু ইউকিজুদিস সালাত। হাদিস। আল্লাহ নবী বললেন, লা তাসুবুদ্দিকাম, তোমরা মোরগকে জীবনে কোনোদিন গালি দিও না। ফা ইন্নাহু ইউকিজুলিস সালাত, মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাগ দিয়ে ডেকে দেয়। আশ্চর্য জিনিস, কে সারা রাত ঘুমিয়ে থাকবে, আর ঠিক ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে দেখবেন মোরগের ডাক পাক দেওয়া শুরু হয়ে যাবে। কে ওকে শিখিয়ে দেয়, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সাহারির সময় হয়ে গেছে, তোমরা একে জাগিয়ে দাও। সুন্দর করে বলে গেলাম বাপেরা, আল্লাহর নবীর এই খাবারগুলো খেতে ভালোবাসতেন। এরপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসতেন। সকল শ্রেণীর লোকের সঙ্গে নবীজি কথা বলতেন। এমনকি ছোট বাচ্চার কথায় গুরুত্ব দিতেন, আর বুড়ো মানুষের কথায় গুরুত্ব দিতেন, রাজার কথায় গুরুত্ব দিতেন, প্রজার কথায় গুরুত্ব দিতেন, আর নেতা মন্ত্রীর কথায় গুরুত্ব দিতেন, আবার ফকির দরবেশের কথাও নবী গুরুত্ব দিতেন। আর আমাদের মধ্যে কি হয় জানেন, একটু উঁচু জায়গায় উঠে গেলে গরিবদের আর কোনো পাত্তা পাওয়া যায় না। ঠিক না বেটি? একটু লোকটা একটু হাইফাই হয়ে গেছে, আর নিচের লোকেদের কোনো দেখে না। একেই বলে অহংকার। আল্লাহ পাক বলছেন, কিসের অহংকার করিস? এই হাড়োয়ার মানুষেরা, পুকুরের মানুষেরা কিসের অহংকার তোদের? টাকা টাকা,
কটাকার মালিক? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কিসের অহংকার দেখাতে? জ্ঞানের অহংকার। জ্ঞান জ্ঞান জ্ঞান, কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বললেন জ্ঞানের অহংকার দেখাচ্ছিস। কত জ্ঞানের অহংকার দেখাচ্ছিস? সামান্য জ্ঞান তুই অর্জন করেছিস, বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। ইংরেজির জ্ঞান দেখাচ্ছিস, ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, মাওলানা মুফতি হয়েছিস, তাই কিরে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য বা সেন্টেন্স তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। আল্লাহ নবী বলেন তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেটি? কিসের অহংকার? লাঠির বল, পাটির বল, চেয়ারের অহংকার। হ্যাঁ, আল্লাহ বলে 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টলিও লতা। কিসের অহংকার? পাটির বল, লাঠির বল, পাটির বল। শুনে রেখে দিন, ক্ষমতার অহংকার দেখাচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুলিকুল ইনসানু দাঈফা, পবিত্র কোরআনের 5 নম্বর পারা একেবারে 1 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন ক্ষমতার অহংকার দেখাচ্ছিস। কিসের ক্ষমতার অহংকার? ওয়াকুলিকুল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি দুর্বল করে, দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা, হুয়াসে লড়ঙ্গা। ও এখন বয়সটা 25, গরম দেখাচ্ছিস না? আল্লাহ বলে 50টা পার হোক, একটা রোগ দিয়েছি। রোগ রে, পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি, রোগটার নাম মিস্টার সুগার। অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ পিচ্ছে নিজেও জানে। ঠিক না বেটি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস? পাটির বল, লাঠির বল। ধরুন আপনার হাড়োয়া এলাকায়, এই হাড়োয়া এলাকার সব থেকে বড় গুন্ডা, হাড়োয়া এলাকার সব থেকে বড় গুন্ডা, বিশাল বড় গুন্ডা। রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। আল্লাহ বলছে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার, স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে? তখন স্যার তখন বলছে আর বলিস না, লুঙ্গির ভেতরে 4টে কাঠ পিঁপড়ে ঢুকেছে, বের করতে পারছি না, কেমন জায়গায় কামড়াচ্ছে, ফুলেও যাচ্ছে, বলতেও পারছি না, কি করি? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, আমরা একটা মিটিং বসি, মিটিং 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 কোর মিটিং। তা কোর মিটিং করতে কি মিটিং করবি? কর, করে আগে ঠিক কর। তখন মিটিং করে বলছে স্যার একটা সিদ্ধান্ত এসছি আমরা। বলো কি সিদ্ধান্ত? বলছে ফায়ার। লুঙ্গির ভেতরে ফায়ার করবো স্যার, করবো, হট হট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লুকমান, আল কোরআন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য আমি বলি গো বাপ, আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান, আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান, আমি ওকে মনে করি আমার থেকে দর্জিওয়ালাটা বড়। কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না। এই পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে। ঠিক না বেঠিক? এজন্য অহংকার করে চলাফেরা করবে না বাপ। তাচ্ছিল্য অহংকার যারা করেছে আল্লাহ তাদের গজব দিয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাদের শেষ করে দিয়েছে। এজন্য আসি বাপেরা, আজকের আমার আলোচনা ছিল কি, এই সাময়িক নবীর পরিচয় দিতে গিয়ে, নবীর খাবারের পরিচয় দিতে গিয়ে। আরো নবীর সুন্নত অনেক আছে বাবা, আর বেশি বলে লাভ নেই। এবার আসছি যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম ছিল সূরা ফাতিহা, তাই না বাপ? হ্যাঁ, আচ্ছা। সূরা ফাতিহা 7টা আয়াত আছে। কটা কটা কটা? 7টা আয়াত। আয়াত সূরাটি নাযিল হয়েছে মক্কায়, মক্কায় নাজিল হয়েছে। 7টা আয়াত আছে, বেশিরভাগ লোক বলেছেন মক্কায়। এবার আসছি এই সূরা ফাতিহাকে ফাতিহা বলা হয় কেন? সূরা ফাতিহার 4টে বিখ্যাত নাম আছে। কয়টা কয়টা? 4টে বিখ্যাত নাম আছে। 1 নাম্বার সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা। কি বললাম বাবা? ইন্ট্রোডাকশন, ভূমিকা। কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা। কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা। আচ্ছা, একটা কথা আপনাদেরকে প্রশ্ন করি, এই নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েনি কেন? কারণটা কি?
আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ঠিকই, কেন পড়বেন সূরা ফাতিহা? সূরা ইয়াসিন দিয়ে শুরু করলে হবে না নামাজের প্রথম রাকাত? না, সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হবে। কারণটা কি শুনে নিন। সূরা ফাতিহাকে প্রত্যেকটা আয়াতের প্রশ্ন করবেন, প্রত্যেকটা আয়াতের প্রশ্ন করলে উত্তর আসবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে প্রশ্ন করলে প্রত্যেকটা আয়াতের প্রশ্নের উত্তর আসবে আল্লাহ। আমি বলে দিচ্ছি সব একটা একটা করে। তো এই জন্য ভূমিকা, কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার গুরুত্ব অনেক বেশি। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা। 2 নাম্বার, সূরাটির নাম হলো উম্মুল কুরআন বা উম্মুল কিতাব, কেন্দ্রস্থল। সূরা ফাতিহা হলো কোরআনের কেন্দ্রস্থল। আর উম্মুল কিতাব, কিতাবের মা সূরা ফাতিহা। সূরা ফাতিহার ভিতরে গোটা কোরআনের নিজুড় মানে নিংড়ানো জিনিস সূরা ফাতিহার ভিতরে ঢোকানো আছে। 3 নাম্বার, সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুস সালাত, নামাজের সূরা। মানে প্রত্যেক রাকাতে এই সূরাটা নামাজে পড়তেই হবে। এই সূরা নামাজে না পড়লে নামাজ হবে না। 4 নাম্বার, সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। কি বললাম? কি বললাম বাপেরা? সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। এর নামটা কেন হলো? এর নামটা এলো কেন? এর একটা পেছনে একটা ঘটনা আছে। ঘটনাটা খুব ভালো করে শুনে নিন, খুব ভালো করে ঘটনাটা শুনে নিন বাবারা। খুব মারাত্মক আমল করবেন, কাজ হবে। আবু মুসলিম শরীফের 2201 নম্বর হাদিস। কত নম্বর? মুসলিম শরীফের 2201 নম্বর হাদিস। রাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করছেন, উনি বলছেন আমরা একটা গ্রামে গিয়েছিলাম। ঘটনাটা, গল্পটা শুনে নিন আগে, তবে বুঝতে সুবিধা হবে। আমরা একটা গ্রামে গিয়েছিলাম। তো সেই গ্রামে গিয়ে দাঁড়িয়েছি, একটা মেয়ে ছেলে ছুটে ছুটে আসছে আমাদের কাছে। ওই গ্রামের একটা মেয়ে ছেলে ছুটে ছুটে আসছে। তো আমাদেরকে এসে মেয়েটি বলল, আচ্ছা ভাই, তোমাদের মধ্যে থেকে কেউ ঝাড়ফুঁক করতে পারো? বলে কেন? ঝাড়ফুঁক বোঝেন? ওই তেল ফুঁক দেয়, পানিতে ফুঁক দেয় বা আয়াত পড়ে ফুঁক দেয়, এটা জায়েজ আছে, বুখারী হাদিস, কিতাবুত তিব্বি ওয়ার রুকা। যাই হোক, তো তোমাদের মধ্যে কেউ আছো এই ঝাড়ফুঁক করতে পারো? তখন বলছে কারণটা কি? বলছে আমাদের গ্রামের যে প্রধান, আমাদের গ্রামের যে লিডার প্রধান, তার সাপে কামড়েছে, সে মারা যাবে। তা তাই আমি ছুটে ছুটে আসছি। তোমরা মুসলমান তো, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারো? তখন একজন সাহাবী বলল, এই আমি যা পারি, চলো আমি যাব। বলে সেই সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে ওখানে গেলেন, গিয়ে ঝাড়ফুঁক করলেন। করার পর তার সাপের বিষ নেমে গেল। নেমে যাওয়ার পর উনি চলে এসছে। আসার আগে সেই প্রধানের তরফ থেকে 30টা বকরি দেওয়া হয়েছিল। কটা? 30টা বকরি দেওয়া হয়েছে। আর সাথে সাথে দুধ পান করানো হয়েছে। তো এবারে করলো কি, 30টা বকরি আনলো। আসার পরে এখন 30টা বকরি পেয়েছে, তো সাহাবীরা সব খেতে পাচ্ছে না, নিতে পাচ্ছে না, কি করে নেবো? ঝাড়ফুঁক করে এনেছে, আমি নেবো, জায়েজ হবে না, হালাল হবে না, হারাম হবে, কি করে বুঝবো? চলো নবীজির কাছে। নবীজির কাছে গেলেন। নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই গ্রামে গিয়েছিলাম, একজন মেয়ে ছেলে দৌড়ে দৌড়ে এসে আমাদের বলল আমাদের গ্রামের প্রধানের সাপে কামড়েছে, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারো? তা একজন সাহাবী আমাদের মধ্যে থেকে গেলেন। আমরা জানতাম যে উনি ঝাড়ফুঁক করতে পারে, জানি না। উনি গেলেন, সেই সাহাবীকে বললেন, তুমি গিয়ে কি বললে বাবা? নবীজি জিজ্ঞেস করছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি গিয়ে কিছুই বলিনি, মাত্র আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি, আল্লাহর হস্তে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহর নবী শুনে খুব খুশি হলেন আর বললেন, আমি তো, তোমাদের কি পেয়েছো বলো তোমরা? তা বলছে আমরা 30টা বকরি পেয়েছি। বলে তোমরাও কিছু নাও, আমার জন্য কিছু রেখো। হলো?
এখান থেকে বাপের একটা জিনিস বের হয়ে আসবে, বাড়িতে গিয়ে ভাববেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, আজ আমি আপনাদের বলে যাচ্ছি, সাপে যদি কারোর কামড়ায় আর এই সূরা ফাতিহা যদি খালেস নিয়তে আমলের সহিত যদি 7 বার পড়ে যদি ফুঁক দেওয়া হয়, সাপের বিষ ও পানি হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে মুসলিম শরীফের 2201 নম্বর হাদিস, রাবির নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জন্য আল্লাহর নবী সেই দিনই বলেছিলেন সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা। রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, যাই হয়েছে, আপনার ছেলে মেয়ের বাতাস লেগেছে, যাই হোক না কেন, আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, 4 কুল পড়ে, দরুদ শরীফ পড়ে ফুঁক দিয়ে দেন, জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না, জোরে বলুন। আর আমরা কি করি? এগুলো আমরা নিজেরা না করে মৌলী সাহেবের কাছে আসি, মৌলী সাহেব খানটা তাবিজ লিখে দেয়, আর সেখানে 1000 10 12 যার যেমন ডিমান্ড সেভাবে টাকা নিয়ে নেয়। বুঝতে পারলেন? আজ ভালো একটা জিনিস শিখিয়ে গেলাম। সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটো সূরা যদি 7 বার পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার, এই দুটো সূরা 7 বার করে পড়ে যদি কোনো ব্যক্তি নিজের গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, চেন ভূত পরি জাদু বান্টনা কিচ্ছু লাগবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাযিল হলো। এই সূরা শানে নুজুল কি? এই শানে নুজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, হঠাৎ ডাক এলো, এই সূরা জিবরাইল পড়ে শুনিয়ে দিলেন। এই সূরার হচ্ছে সাবউল মাসানি বলা হয়, বারবার এই সূরাকে পাঠ করা হয়। সাবউল মাসানি 7টা আয়াত বারবার পাঠ করা হয় বলে তাকে বলা হয় যে সাবউল মাসানি। এই সূরাটি আয়াত একটা আছে সূরা নাহলে, সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বাপরে বাপ, মারাত্মক বড় সূরা, এর ইজ্জত, গুরুত্ব, মহত্ব অনেক বড় বেশি। তাই সেই সূরা, এই 4টে নাম আপনাদেরকে বললাম। 1 নাম্বার সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা ভূমিকা সূরা। 2 নাম্বার হলো কি? সূরাতুল উম্মুল কুরআন, উম্মুল কিতাব বলা হয়েছে। 3 নাম্বার বলা হয়েছে কি? সূরাতুস সালাত, নামাজের সূরা। 4 নম্বরে বলা হয়েছে সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। সেই সূরাটি একবার পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম বাক্য আলহামদু মানে গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হলো এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। ইন্না আতাইনা সূরা পড়তে গিয়ে বেঈমান হয়ে বাড়ি আসছে। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করতে হবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য, মাথায় রাখবেন। এই জন্য কোরআন পড়তে গেলে সহি করে পড়বেন। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর বাংলা মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, সমস্ত প্রশংসা। পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর প্রশংসা করো, এ প্রশংসার কোনো স্থায়িত্ব নেই রে। এর ওর প্রশংসা করে, স্বামী স্ত্রীর প্রশংসা করে, ও প্রশংসা বেশি দিন টেকে না। আর আল্লাহর প্রশংসা করলে দুনিয়াতেও টিকবে, আখিরাতেও লাভ হয়ে যাবে, জোরে বলুন। 1 নম্বর আলহামদুলিল্লাহ। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সবই আল্লাহ, আর সবই আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আর হামদ প্রশংসা হচ্ছে একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য হলো কে? আল্লাহ। প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। এত বড় একটা প্যান্ডেল করেছেন, এত সৌন্দর্য প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেলের প্রশংসা পাওয়ার যোগ্য হলো আল্লাহ। আপনারা প্যান্ডেলওয়ালার খানটাক সাময়িক প্রশংসা করলেন, প্যান্ডেলওয়ালা খুব ভালো প্যান্ডেল করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এ তার বেশিক্ষণ থাকবে না। কিন্তু প্রশংসা হলো আল্লাহর, আল্লাহই এখানে করিয়েছে। নইলে আল্লাহ আজকের জলসা না দিয়ে, বৃষ্টি দিয়ে, সব ভিজিয়ে দিয়ে একেবারে 12টা বাজিয়ে দিতে পারতো, ঠিক না বে ঠিক? আল্লাহ চেয়েছেন, তাই এই কোরআনের বাণী আপনাদেরকে শোনানোর রাস্তা করে দিয়েছেন। তাই সেই জন্য প্রশংসা করুন কার? আল্লাহর। আল্লাহ রাসূল বলছেন
প্রত্যেকটা কাজে তোমরা আলহামদুলিল্লাহ বলবে। যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে কাইফা হালুকা, কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর প্রশংসায় আমি ভালো আছি। আপনি বলবেন না শুধু ভালো আছি, বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন? আল্লাহ আপনাকে ভালো রেখেছেন তাই ভালো রয়েছেন। আল্লাহ ভালো রাখেননি, আল্লাহ যেমন রেখেছেন তাই ভালো। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, হাদিস, আল্লাহ নবীর হাদিস গো বাপ বলছে এগুলো। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, প্রত্যেকটা কাজে আল্লাহ পাক যে হালে রাখে ভালোই রয়েছি। এই জন্য প্রত্যেকটা কাজে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। খেতে গেলে খেতে 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 মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন। পানি পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ প্রশংসা তোমার। শুধু তাই নয়, আমরা শুধু কি করি, ভালো কাজ পেলেই আলহামদুলিল্লাহ বলি, আর মেন কাজগুলোতে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই। খবরদার নয়। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহ আমার। পৃথিবীর কোনো প্রশংসা করে তুই সম্মান পাবি না, আমি আল্লাহ আমার প্রশংসা কর। আমি আল্লাহ কি করব, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিনটাকে রব, রব মানে পালনেওয়ালা। আল্লাহ পাক আমাকে আপনাকে লালন পালনকারী। বাপ তার ছেলে মেয়েকে, মা তার ছেলে মেয়েকে লালন পালন করে, আর আল্লাহ আমাদেরকে লালন পালন করে। আল্লাহ জানে কিভাবে লালন পালন করে, আপনি বুঝতে পারবেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি, দিলেই খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। মানুষের ক্ষেত্রে উদাহরণটা দিলে বুঝতে পারবেন না, জন্তুর ক্ষেত্রে দিই। আচ্ছা, হরিণের বাচ্চা হতে দেখেছেন? ছাগলের বাচ্চা হতে দেখেছেন? ছাগলের সিজার করতে হয়? একমাত্র মানুষেরই এখন ইদানিং সিজার শুরু হয়ে গেছে। মানুষেরই সিজার করতে হয়, আর পৃথিবীর কোনো প্রাণীর সিজার করতে হয় না। বিনা সিজারই বাচ্চা আল্লাহ বের করে দেয়। আপনি কি লক্ষ্য করেছেন, একটা ছাগলের পেট থেকে যখন বাচ্চা বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা দাঁড়িয়ে যায়, ঠিক না ঠিক? দাঁড়িয়ে ঠিক দুধে মুখ দিয়ে দেয়, বাঁটে মুখ দিয়ে দেয়। কি সুন্দর! আল্লাহ বলছে দেখ আমি কেমন রব পালনেওয়ালা, কেমন চিন্তা করে দেখ। এই ছাগলটা একটা দুর্বল বাচ্চা পেট থেকে এলো, আসার পর তার কোটার ক্ষমতা নেই। দুবার চেষ্টা করলো, তিনবার চেষ্টা করলো, চারবারের মাথায় উঠে দাঁড়িয়ে মাথাটা টলে টলে গিয়ে ঠিক ওর মুখটা ঠিক স্তনের বোটায় দিয়ে পৌঁছে দিয়ে দিলাম, একদম স্তনের বোটায়, দুধের বোটায় ঠিক পৌঁছে গেল। আল্লাহ, আমি আল্লাহই করালাম। এবার আস্তে আস্তে ওকে খাওয়ালাম, বড় করলাম। আমার রোদ লাগলো, আমার সূর্যের আলো গায়ে লাগলো, আমার আকাশের পানি পান করলো, খেলো। আবার সবুজ ঘাসের ঘাসগুলো ও পান করলো, খেলো। ব্যাস, খেয়ে আস্তে আস্তে বড় হয়ে গেল। তুই তাকে জবাই করে গিলে নিলি। আমি তোর জন্য তৈরি করেছি মানব জাতি, তোদের জন্য তৈরি করেছি, ওকে লালন পালন করেছি। এই জন্য আমি হলাম রব, আমি হলাম রব, আমি রব। রব্বুল মানে হচ্ছে পাল্লেওয়ালা, লালন পালনকারী। আর রব্বুল কিসের রব? শুধু ওই ছাগলের রব নয়, গরুর রব নয়, তোর রব নয়। আলামিন, আলাম মানে পৃথিবী, আলাম মানে পৃথিবীর থেকে আলামিন, আলাম মানে পৃথিবী, আলামিন আলাম নয়, ইলিম। ভালো করে শুনে নিন শব্দটা, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। ভালো করে কটা শব্দ হলো দেখুন, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা শব্দ হলো? 7টা শব্দ। 7টা 7 রকম মানে, 7টা 7 রকম মানে। শুনে নিন, ইলিম মানে জ্ঞান, ইলিম মানে জ্ঞান। আলাম মানে চিহ্ন, পতাকা, 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 চিহ্ন। আলাম মানে পৃথিবী। আলিম মানে জ্ঞানী, আলিম জ্ঞানী, আলিম অধিক জ্ঞানী, আল্লামা সর্বাধিক জ্ঞানী, আর আলাম তার থেকে জ্ঞানী। আর আমরা যাকে তাকে আল্লামা শব্দ বলে ফেলি, যাকে তাকে আল্লামা বলে দিই। বাপেরা, আল্লামা শব্দটা হলো ইসমে মুবালাগা সিগা। যাকে তাকে আল্লামা শব্দ ব্যবহার করবেন না, বলে গেলাম, জাস্ট একটু ইঙ্গিত দিয়ে গেলাম। তাই আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি আল্লাহ আমার, আর আমি হলাম সারা পৃথিবীর আসমান জমিনের রব। জোরে বলো বন্ধুরে, আকাশে গেলে রবের পরিচয় পেয়ে যাবেন। কেউ যদি প্লেনে ওঠেন, প্লেন যে স্তর আছে, 800 মিটার উপরে যখন উঠে যাবে, 800 মিটার উপরে যখন উঠে যাবে, 1000 মিটার উপরে যখন উঠে যাবে বা প্লেন,
তারপরে একবার প্লেনের জানালা দিয়ে দেখতে পাবেন আল্লাহর সৃষ্টির কত রকম কি আছে। অত উঁচুতে পাখি পর্যন্ত ওড়ে, কত পাখি প্লেনের ডানায় জড়িয়ে প্লেনকে বাস্ট করিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। সেজন্য আপনাদেরকে বলি বাপেরা, আল্লাহর সৃষ্টি আকাশেও দেখতে পাবেন সূর্য চন্দ্র নক্ষত্র কিভাবে তৈরি হলো, গ্যালাক্সি। আবার তিনি তৈরি করেছেন আলাম পৃথিবী, আসমানে জমিন টোটালটাই হলো আলাম। আবার নিচেই চলে যান, মাটির তলায় চলে যান, সমুদ্রের নিচেই যাবেন, গিয়ে দেখবেন কত রকমের প্রাণী রয়েছে, কত রকমের মাছ সমুদ্রের ভিতরে পাবেন, মণিমুক্তা ঘেরা পান্না চুনি সব পাবেন। আবার আল্লাহ বলছে মাটির তলায় যা, মাটি খুলতে খুলতে দেখবি তুই লোহা পাবি, সোনা পাবি, সোনা পাবি, লোহা পাবি, পানি পাবি, তেল পাবি, খনিজ পদার্থ অনেক কিছু পাবি। আমি সব কিছুকে নিয়ন্ত্রণ করি বান্দারে, আমি আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করে তোদের কাছে তুলে ধরি। এগুলো কেন করেছিস জানিস? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। 20 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক বলে দিলেন আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি, ফল ফুল গাছপালা, গাছ তরুলতা পশু পাখি তৈরি করেছি। কেন জানিস? একমাত্র তোদের জন্য তৈরি করেছি, মানব জাতির জন্য তৈরি করেছি। আর এই সৃষ্টির রহস্যগুলো বুঝবে কারা? আলেমরাই ভালো বুঝতে পারবে, আলেম ছাড়া ভালো কেউ বুঝতে পারবে না। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেমরাই বুঝতে পারবে। এবার আসছি প্রশ্ন হলো আলেম কাকে বলে? আলেম কাকে বলে শুনে নিন। আল্লাহর নবী এই আয়াতের তাফসিরে বলে দিয়েছেন, আল্লাহর নবী আলেম কাকে বলে? আলেম তাকে বলে যে তার মধ্যে 3টে জিনিস পাওয়া যাবে। 1 নাম্বার যে কোরআন শিক্ষা করেছেন, 1 নাম্বার যিনি কোরআন শিক্ষা করেছেন, 2 নাম্বার যিনি কোরআন মোতাবেক জীবন যাপন করেছে। কি বললাম? কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, আমল করেছে। তার 1 নাম্বার হলো কোরআন শিক্ষা করেছে, 2 নাম্বার হলো কোরআন মোতাবেক আমল করেছে, 3 নাম্বার নবী বললেন কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে, এই 3টে যার মধ্যে আছে তিনি হলেন একজন খাঁটি আলেম। আর এখন কি হয়? হেফজ করেছে, ওয়াজ করতে লেগে গেছে, হাফেজ সাহেব ওয়াজ করছে, নামের আগে হাফেজ কারি মওলানা মুফতি হয়ে গেল। এই তো হাফেজ, কোরআন পড়েছে, আমল করেনি, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, রোজাও রাখে না রমজান মাসে। ওই দূরে গিয়ে যেসব হোটেলে দরজা বন্ধ আছে, মানে ঝাঁপ ফেলা আছে, ওই হোটেলে ঢুকে বিরিয়ানি খেয়ে চলে এলো হাফেজ সাহেব মহাশয়। বাপেরা খুব সাবধান, 5 ওয়াক্ত নামাজও পড়ে না অনেকে, রোজাও ঠিক মতো রাখে না। আর কি বলবো, বেওজুতে ওয়াজ, ও বাবা আর বলে লাভ নেই। বেওজুতে তো হর হামেশাই ওয়াজ চলে। বক্তা যদি বেওজুতে ওয়াজ করে, শ্রোতা যদি বেওজুতে ওয়াজ শোনে, এই বক্তা শ্রোতার মাঝে কতটা রহমত নাজিল হবে আল্লাহই ভালো জানবে। আর যদি বক্তা খালেস নিয়েতে ওযু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ওয়াজ করতে বসে, আর শ্রোতা যদি পাক পবিত্র অবস্থায় ওয়াজ শুনতে বসে, এই বক্তা শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলো আমার বাপেরা। চলো 2 নাম্বার হলো, তাই আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসমানে পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ। শুধু তাই নাই, সমস্ত প্রশংসা আমার জন্য। আর আমি হলাম সমগ্র আসমান পৃথিবী জমিনের রব, পালনেওয়ালা। যাকে যেটা দেওয়ার দরকার তাকে সেটা দিয়েছি, যাকে যেভাবে তৈরি করার দরকার তাকে সেইভাবে তৈরি করেছি, যাকে যেভাবে মানুষ হওয়ার দরকার তাকে সেইভাবে মানুষ করে দিয়েছি। আরে এই পৃথিবীর জমিনে কত বাপ মারা গেছে, কত মা মারা গেছে, নবজাত শিশু বাপ মারা গেছে 1 মাস আগে, আর যেদিন বাচ্চা হচ্ছে সেদিন মাটাও মারা গেছে। তাহলে ওই বাচ্চাটা কে লালন পালন করবে, তার ব্যবস্থাও আমি আল্লাহ ঠিক করে দিয়েছি। কোনোদিন এতাই ওতাই পড়ে মানুষ হয় না। ঠিক কেউ না কোনো ব্যক্তির মনে হৃদয়ে ভালোবাসা দিয়েছি, সে ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে মানুষ করছে। সুতরাং আমি কিভাবে মানুষ করি দেখ, আমি হলাম এমন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই জন্য সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য হলাম আমি আল্লাহ।
আমার যত প্রশংসা তোরা করবি, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোদের এক একটা অক্ষরে 10টা করে নেকি দান করব। 2 নাম্বার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান মানে দয়ালু, আর রহিম মানেও দয়ালু। পার্থক্যটা কি জানেন? রহমান মানে দয়ালু, শুধু আমভাবে দয়ালু, সাধারণ সকলের জন্য দয়া। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলে। আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমার দয়া যদি না থাকতো তাহলে পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারতি না। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, আমার দয়া, আমার দুটো জিনিস পৃথিবীতে আছে বলে তোরা এখন বেঁচে আছিস। দুটো জিনিস কি কি? ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ দুটো জিনিস দিয়েছি তোদের মাঝখানে। কি কি? 1 নাম্বার দয়া, 2 নাম্বার ভালোবাসা। 1 নাম্বার দয়া, 2 নাম্বার ভালোবাসা। এই দেখেন, দয়ার ভালোবাসা আছে বলে এই দুটো লোক পাশাপাশি বসে আছে। এ ওর প্রতি দয়া করতে পারে, ওর প্রতি দয়া করতে পারে। এ ওকে ভালোবাসে, ওকে ভালোবাসলে পাশাপাশি বসে আছে। যদি এ ওকে দেখতে না পারতো তাহলে এ এখানে বসতো, ও সেখানে বসতো। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে, যেদিন আমি তোদের থেকে এই দয়ার ভালোবাসা তুলে নেব সেদিন তোরা নিজেরাই মারামারি করে মারা যাবে। যেদিন আমি তোদের মধ্য থেকে দয়ার ভালোবাসা তুলে নেব সেই দিন তোরা নিজেরাই মারামারি করে মরে যাবে। আল্লাহ পাক কোরআনে বলছে। এই জন্য আর রহমান, রহমান মানে দয়া। এই দয়াটা হলো আমভাবে দয়া, এই দয়া থেকে সকলে ভাগ পাবে। আর রহিম মানে দয়ালু, এটা হলো খাসসাতান লিল মুমিনিন, মুমিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন এই রহমানটা হলো দুনিয়াতে, রহিমটা হলো আখিরাতে। আবার কেউ বলেছেন রহমান দয়ালু, রহিমও দয়ালু, দুটোই প্রায় কাছাকাছি একই, তেমন কিছু পার্থক্য নেই। আপনাদেরকে সংক্ষেপে বললাম। আল্লাহ বলছে, আমি আল্লাহ বললাম রহমান, আমার দয়া আর তোর দয়া আসমান আর জমিন তফাৎ। তুই বাপ, তুই ছেলের প্রতি দয়া করেছিস। কিরকম দয়া করেছিস? ছেলে একটা অন্যায় করে ফেলেছে, তোর একটা দামি জিনিস ক্ষতি করে ফেলেছে, তুই কি করলি? তাকে মাপ ধর দিয়ে কিছুক্ষণ পরে একটু রাগ জাল মিটে গেলে আবার তাকে ভালোবাসিস। আর আমি আল্লাহ, আমার ঘর তো ভেঙে দিয়েছিস, আমার এই করেছিস তাই করেছিস, আমি কিছু বলেছি? কিছু বলিনি। আমি আল্লাহ জানি ঠিক একদিন না একদিন আমার কোরআনের বাণী তোর কানে পৌঁছে যাবে। ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসাম সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ বলছে, বান্দারি, পৃথিবীর জমিন আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি আমি যে দয়ালু, দয়া করেছি। একবার চিন্তা করে দেখ, পৃথিবীর জমিনে তোরা আমার ঘরকে ভেঙে দিয়েছিস, আমাকে অত্যাচার করেছিস, আমাকে গালি দিয়েছিস। আমি আল্লাহ তোদের কিছু বলিনি, কিন্তু আমি আল্লাহ জানি রে, একদিন না একদিন আমার কোরআনের বাণী তোদের কানে পৌঁছে যাবে। সেদিন তোরা আমার কাছে তওবা ইস্তেগফার করবি, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। 2 নাম্বার হলো কি? মালিক ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ বললাম মালিক, কিয়ামতের দিনের মালিক। তুইও মালিক, আমিও মালিক। পার্থক্য কি জানিস বান্দা? তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর তোর বিরুদ্ধে কথা বললে ঘাট ধরে বের করে দিস। কিন্তু আমি আল্লাহ এমন একটা মালিক, আমার কারখানা, দুনিয়াটা হলো আমার কারখানা। আমার তৈরি চিড়িয়াখানাতে কত রকম মানুষ আছে, কত রকম প্রাণী আছে, সব ছেড়ে রেখে দিয়েছি। বান্দা একবার লক্ষ্য করে দেখিস, এই পৃথিবীর জমিনে আমার তৈরি কারখানাতে তোরা কত ভুল করেছিস, পাপ করেছিস। তবু আমি আল্লাহ যে আমার ডাকিস, আল্লাহ বলে যে ডাকিস, নামাজ পড়িস, তারও গাড়ি বাড়ি চাকরি দিয়েছি। যারা আমাকে আল্লাহ বলে ডাকিস না, তাকেও গাড়ি বাড়ি চাকরি দিয়েছি। বান্দা আমি জানি রে, জানি তোরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, একবারের জন্য তোরা ফিরে আয়। আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, যদি তোরা ফিরে আসিস তোদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়াতে মালিক আছি, এবার কিয়ামতের মাঠে তোদের মালিকানা তো কেউ থাকবি না। কিয়ামতের মাঠে আমি আল্লাহ হলাম মালিক। সেই দিন আমার বিচার হবে, চুল চেরা বিচার হবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, এই পৃথিবীর জমিন আমরা কি করি? মানুষ মানুষের কাছে ভিক্ষা চাইতে শুরু করি, মানুষ মানুষের কাছে কি করি?
মানুষ মানুষের গুণগান করি, আরাধনা উপাসনা করতে যাই, খবরদার নয়। ইসলাম ধর্ম কোনোটাই অ্যাকসেপ্ট করে না। ইসলাম ধর্ম এটাই বলে, ভিক্ষা যদি চাইবি আল্লাহর কাছে চাইবি, ইবাদত যদি করবি তো আল্লাহর ইবাদত করবি। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। বান্দা তোরা আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর। বান্দার ইবাদত করতে যাস না, আল্লাহর ইবাদত কর। আমি আল্লাহ, আমার ইবাদত কর। লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না। তাই আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, শোন, তোরা সূরা ফাতিহা যখন পড়বি এইভাবেই আমার কাছে চাইবি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে সাহায্য চাই না, ইবাদতও করি না। ইবাদত যদি করতে হয় আল্লাহর ইবাদত করব, গোলামতি যদি করতে হয় আল্লাহর গোলামতি করব। এ শুধু তাই নয়, প্রশংসা যদি করতে হয় আল্লাহর প্রশংসা করবেন। এক নাম্বার হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলছেন বান্দারি ইবাদত যদি করতে হয় আমার কাছে ইবাদত করবি, আমারই ইবাদত করবি, আমার সঙ্গে অন্যের কারোর মেলাবি না, আমার ইবাদতের সঙ্গে অন্যের কারোর ইবাদত মেলাবি না। সুতরাং আমার ইবাদত হলো আলাদা। আমি যা যা বলেছি, আর যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, তাদেরকে বলে দিয়েছি কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে চাইতে হবে, আমি সব পদ্ধতি বলে দিয়েছি। তুই গুনাহ করেছিস, এই বলে দোয়া চা, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, এই বলে দোয়া চা। শুধু তাই নয়, তুই ভালো কামনা করছিস, খারাপ থেকে দূরে সরে থাকতে চাইছিস, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তুই গুনাহ করেছিস, পাপ করেছিস, এই বলে দোয়া চাইবি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই বলে দোয়া চাইবি। বান্দা তুই যখন চাইবি কার কাছে? আমার কাছে চাইবি। কোরআন বলছে ওয়া ইযা সাআলাকা ইবাদি ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, বান্দা যখন আমার কাছে চাইবে, আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী হয়ে যাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে যখন আমার কাছে যেটা চায় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তার জিনিসটাকে পূরণ করে দিই। বাপেরা, আর আমরা কি করি? নামাজ পড়তে গিয়ে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আর নামাজ থেকে ফিরে এসে বাবা অনেক সময় অনেক মানুষ কি করে জানেন? নামাজ থেকে ফিরে এসে নামাজে বলে আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই কাছে চাই, তোমারই ইবাদত করি। আর নামাজ থেকে ফিরে এসে বাবা কোনো মাজারে গিয়ে সেখানে গিয়ে শিরক করে দিই। কোনো মাজারে গিয়ে যদি আপনি বলেন, কোনো আল্লাহর ওলির মাজারে গিয়ে যে আপনি আমাকে সন্তান দেন, আপনি আমাকে ছেলে দেন, মেয়ে দেন, আপনি আমার খাবার দেন, আপনি আমাকে রিজিক দেন, এসব বলবেন না, শিরিক হয়ে যাবেন। তবে আল্লাহর ওলির ওসিলা দিয়ে আপনি আল্লাহকে চাইবেন, ওসিলা দিয়ে আল্লাহকে চাইবেন, ডাইরেক্ট ওই কবরস্থানে গিয়ে চাইবেন না, ডাইরেক্ট ওই কবরবাসীর কিছু চাইবেন না, তাহলে মুশরিক হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আল্লাহ সকলের গুনাহ মাফ করবে, শিরককারীর গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না, এটা মাথায় রাখবেন। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, খবরদার। শিরকের দুটো ভাগ আছে, বড় শিরিক, ছোট শিরিক। ছোট শিরিক দুটো বলে যাচ্ছি আপনাদেরকে। আপনারা অনেক সময় কি করেন? ছোট ছোট শিরিক কি? কোনো ব্যক্তির কাছে, বস্তুর কাছে গিয়ে, মৃত ব্যক্তির কাছে গিয়ে আপনি চাইলেন এই দাও তাই দাও, খবরদার চাইবেন না, এটা ওসিলা দিয়ে চাইবেন আল্লাহর কাছে।
আর যদি ডাইরেক্ট চান এটা ছোট শিরিক। আর একটা শিরিক বলছি মুসলমানরা করে, কসম খায়, আল্লাহর কসম না করে বিবির কসম, ছেলের কসম, মেয়ের কসম, ভালোবাসার কসম, প্রেমিকার কসম ইত্যাদি ইত্যাদি কসম খায়। খবরদার নয়, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্যের কসম করবে ও মুশরিক হয়ে যাবে। খবরদার নয় বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, আল্লাহর সঙ্গে শিরিক করবেন না, আল্লাহ ছাড়া অন্যের কসম করবেন না, আল্লাহর কসম করবেন। ব্যাস ঠিক আছে, কসম করলে তার কাফফারা দিতে হবে। যদি কসমকে ভেঙে ফেলেন তার কাফফারা হলো ফাকাফফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। আল্লাহ বলছেন কসম করলে, কসম যদি ভেঙে ফেলো তার কাফফারা দিতে হবে। কসমের কাফফারা কি? 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা 10টা ফকির একটা গোলাম আজাদ করতে হবে, অথবা যদি না পারেন কমসে কম 3খানা আপনাকে রোজা রাখতে হবে। এটা হলো কসমের কাফফারা। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপেরা, খবরদার এইটা থেকে একটু সাবধানে থাকবেন। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, আল্লাহ ছাড়া অন্যের কসম মোটেই করবেন না। এটা যেন মাথায় থাকে, এটা হলো ছোট শিরিক। এরপর আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু, বান্দা তোরা যখন ইবাদত করবি, কার ইবাদত? আমারই ইবাদত করবি। না'বুদুকা, তোরা আমার ইবাদত কর। ইয়্যাকা না'বুদু, আমরা তোরা এইভাবেই ইবাদত বল, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। আর কি বলবি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আরো বলবি সাহায্য যদি চাইতে হয় আল্লাহ তোমারই কাছে সাহায্য চাইছি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে সাহায্য চাইছি না। এরপর আল্লাহ বললেন এই বলে তোরা দোয়া চা। এই জন্য এই সূরাটার নাম আরেকটা হলো সূরাতুদ দোয়া। আল্লাহ পাক বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোরা এই বলে দোয়া চা আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালনা করো। মোমেন ব্যক্তি কোনোদিন বেঁকা পথে চলে না, মোমেন ব্যক্তি সর্বদা সরল পথে চলে। মোমেন ব্যক্তি সরল পথে চলে, মোমেন ব্যক্তি কোনোদিন বেঁকা পথে চলে না। আল্লাহর কোরআন বলছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর কোরআন বলছে মোমেন ব্যক্তি সরল সঠিক পথে চলে, বেঁকা চোরা পথে মোমেন ব্যক্তি কোনোদিন চলে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে, খাঁটি যদি মোমেন হয়ে থাকেন, খাঁটি যদি মোমেন হয়ে থাকেন সরল পথে চলবেন, প্যাঁচ পোঁচ পথে মোটেই চলতে চাইবেন না। এরপরে আল্লাহ পাক বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে আমাদের চালাও যে পথে আপনার সৎ বান্দারা চলে গেছে। এখন সৎ বান্দারা কারা? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ামাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সৎ বান্দারা কারা? এই জন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, বন্ধুত্ব যদি করতে হয়, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন। নবীরা যে পথ অবলম্বন করেছেন ওই পথ অবলম্বন করবেন। এখন তো নবী চলে গেছেন, নবী বলে গেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমদেরকে রেখে গেলাম, আমি চলে যাচ্ছি, হাক্কানি আলেমদের রেখে যাচ্ছি, হাক্কানি আলেমদেরকে অনুসরণ করুন। আল্লাহ নবী বললেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। যদি হাক্কানি আলেম হতে না পারো আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। আর 5 ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য বাপ এই রকম একজন হাক্কানি আলেমের নাম বলে যাচ্ছি, ফুরফুরার জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, এই রকম একজন হাক্কানি আলেম শুয়ে আছেন বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই রকম হাক্কানি আলেমেরা শুয়ে আছে। এই হাক্কানি আলেমদের অনুসরণ করুন, এদের রেখে যাওয়া কিতাবগুলোকে ফলো করুন,
এরা শরিয়াতের বিরোধী কোনো কিতাব লেখেনি, কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে কোনো কিতাব লেখেনি, এরা সঠিক পথে রেখে গিয়েছেন। আরও বড় বড় হাক্কানি আলেমরা আছেন, তাদের অনুসরণ করুন, হাক্কানি আলেমদের অনুসরণ করুন। হাক্কানি আলেমদের অনুসরণ করলে হবে কি, আপনি ইহকাল শান্তিতে থাকবেন, পরকালে জান্নাত পাবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার পরেই যার আসার আগমন করার কথা ছিল তিনি এসে গেছেন। তিনি ঠিক 10:30টায় চলে আসবেন। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদিজ জামান জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদিজ জামান জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যার অপেক্ষায় আপনারা ছিলেন তিনি এসে গেছেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। তাই বন্ধুত্ব করতে হবে 4 শ্রেণীর লোকের সঙ্গে। 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 2 নাম্বার, নবী নেই মানে আউলিয়া কিরামদের অর্থাৎ হাক্কানি আলেমদের সঙ্গে বন্ধুত্ব, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে বন্ধুত্ব করবেন। আল্লাহর নবী বলে গেলেন হাক্কানি আলেম কাকে বলে। আল্লাহর নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজওয়াদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাকু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। আল্লাহর নবী বললেন কি, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক জীবন যাপন করেছেন এবং ইলিমটাকে জনগণের কাছে ছড়িয়ে দিয়েছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। এই শ্রেণীর আলেমরা কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন। আল্লাহর কোরআন বলছে সত্য কথা শুধু বললে হবে না, সত্যবাদীদের সঙ্গে চলাফেরাও করতে হবে। সত্য কথা বলতে হবে, তার দলিল কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে ঈমানদার বান্দাগণ, ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। আর সত্যবাদীদের সঙ্গে চলতে হবে কিভাবে, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কোরআনে বললেন, হে ঈমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। আর আল্লাহ পাক কি বললেন, বান্দা এই পৃথিবীর জমিনে সত্যর উপরে থাকবে, সত্যর কথা বলবে। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ন্যায্য কথা বলবে, সত্য কথা বলবে। তোমার আত্মীয় যদি মিথ্যাবাদী হয় খবরদার মিথ্যাকে মিথ্যাই বলবে, সত্যকে সত্যই বলবে। ভাই যদি মিথ্যা কথা বলে, অযোগ্য অপসার কথা বলে, বাজে কথা বলে, তোমার উচিত হবে তুমি সেইটাই সত্য কথা বলবে, যে আমার ভাই ভুল বলেছে, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। কোরআনের দলিল, কোরআনের দলিল। আল্লাহর কোরআন বলছে ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে। 3 নাম্বার হলো শুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবেন। শহীদান কারা, কোরআন বলে দিচ্ছে শহীদ কাকে বলে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফফের 4 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 28 নম্বর পারা সূরা সফফের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে, জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে সীসাগরিত প্রাচীরের ন্যায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তারাই হলো শহীদ। আর শহীদানদেরকে কোনোদিন মৃত বলবেন না। কোরআন বলছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তো অনুভব করতে পারো না। শুধু তাই নয়, আরো বলে দিচ্ছি লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আল ইমরানে আল্লাহ বলে দিলেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। তারা কিভাবে খায়, কিভাবে যায়, কিভাবে নেয়, একমাত্র আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আর একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে,
নবীদের মুজিজা হলো হক। আল্লাহর নবীকে যদি কেউ স্বপ্ন দেখে সত্য দেখবে। আল্লাহর নবীর হাদিস, নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাত রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেছেন যে ব্যক্তি ঈমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখবে, সত্য দেখবে, শয়তান কোনোদিন আমার রূপ ধারণ করতে পারে না। সেজন্য বাপেরা, যারা আল্লাহর নবীকে দেখেছেন স্বপ্নের মাধ্যমে, সত্য দেখেছেন, এবং আল্লাহর ওলিদের কারামত, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামতটা হলো হক। মাশাআল্লাহ। 4 নাম্বার হলো as-salihin, আল্লাহর ওলি বান্দারা, নেক বান্দা। মনে রাখবেন, মোমেনদেরকে উল্টো পাল্টা বলতে যাবেন না, খাঁটি আল্লাহর ওলিদের সম্পর্কে বাজে মন্তব্য করতে যাবেন না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। মনে রাখবেন, মোমেনদের ফিরাস থেকে বেঁচে থাকো, দূরে সরে থাকো, পরহেজ করো, ভয় করো। কেন? মোমেনরা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা, আল্লাহর নূর থেকে তারা আল্লাহ তাদেরকে দেখায়। মনে রাখবেন, মোমেনের যে নূর, মোমেনের যে গতি, কোরআনের দলিল। এজন্য আপনাদেরকে বললাম, আল্লাহ পাক কোরআনে বলছেন কিয়ামতের মাঠে জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জান্নাতে রাখা হবে, ওয়াল্লাযিনা মাআহু, এবং তার সঙ্গে যারা ঈমান আনবে, ওয়াল্লাযিনা আমানু মাআহু, আর যারা ঈমান আনবে তার সঙ্গেও থাকবে। সুতরাং আল্লাহর ওলিদের কারামতকে হক, কারামাতুল আউলিয়া হাক্কুন। আর ওলিদের দ্বারাই যে কারামত ঘটে, অলৌকিক ঘটনা ঘটে, সেটা হলো কারামত, কারামাতুল আউলিয়া হাক্কুন। আর নবীদের মাধ্যমে যেটা ঘটে অলৌকিক ঘটনা, সেটাকে বলা হয় মুজিজা। এটাকে অস্বীকারী হলো কিন্তু খুব খাতারনাক ব্যাপার। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, তাই আল্লাহ পাক বললেন এই 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবে: নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলিহিন, নেক বান্দা, ওলি বান্দারা, মাকবুল মনজুর বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই শেষ আয়াত, ওই পথে আমাদের চালাবেন না যে পথে আপনার গজব নাজিল হয়, ফেরাউনের পথ, আবু জাহালের পথ, আবু লাহাবের পথ। শুধু তাই নয়, নমরুদের পথ, সাদ্দাদের পথ, কারুনের পথ, এই পথে আমাদেরকে চালনা করবেন না আল্লাহ। এই বলে বান্দা তুমি দোয়া চাও আমার কাছে, আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন তুমি এইগুলো বলে দোয়া চাও, আর লাস্টে বলো আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাই আপনাদের কাছে সূরা ফাতিহার সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে আমি তুলে ধরলাম। বাপেরা, বিভিন্ন দিক থেকে বলতে চেয়েছিলাম, আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহই ভালো জানেন সম্পর্কে। আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের কাছে তুলে ধরেছি। সূরা ফাতিহার আলোচনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলো কি কি খেতে ভালোবাসতেন, এবং তার চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, বেশ কিছু কথা আপনাদের কাছে তুলে ধরলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের কাছে অনেক তথ্য আপনারা যারা রেকর্ডিং করেছেন জানবেন। আর মিডিয়া ভাইদের বলে দিচ্ছি একটা কথা, মিডিয়া ভাইরা তোমরা ভালো করে শুনে নাও, কোনোদিন বাজে ছবি দেবে না, কোনো বক্তার ছবির সঙ্গে আমার ছবি দেবে না। আমি বারবার বলে দিচ্ছি, আজকের এই লাস্ট বললাম, তার নইলে আমি রিপোর্ট মারতে বাধ্য হব। আমি বলে দিচ্ছি, আমি রিপোর্ট মারে দেবো একদম। আমি বারবার বলে দিচ্ছি, আমার ছবির সঙ্গে কোনো ছবি দেওয়ার দরকার, আমার ছবিও দেওয়ার দরকার নেই, আর আমার ছবির সঙ্গে কোনো বক্তা, কোনো ব্যক্তি, বস্তু ছবি দেওয়ার দরকার নেই। তুমি ওয়াজটা ছাড়ো, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। সেই জন্য অনুরোধ করছি, ছবির সঙ্গে কোনো মেয়ের ছবি, ছেলের ছবি, আরও 2-4 জন বক্তার ছবি দিয়ে কার গুণ চিহ্ন দেবে, কার রাইট চিহ্ন দেবে, এ অধিকার তোমাকে কে দিয়েছে? এ অধিকার তোমাকে কে দিয়েছে? গুণ চিহ্ন, রাইট চিহ্ন দেওয়া, এ ভালো খারাপ, ও ভালো বা খারাপ। তুমি তো সামান্য একটা মিডিয়া, তুমি তো মোবাইলের ঘাটালো, তুমি কোরআন হাদিস ঘাটালো। খবরদার আমার সঙ্গে কারো এসব কাজ করো না বাপ। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, তোমরা ওয়াজ ছাড়ো, ওয়াজ নিয়ে ব্যবসা করছো করো। আর একটা কথা বলছি, কেটে ছাড়বে না, পূর্ণাঙ্গ কথাটা ছাড়বে। অনেক সময় করে কি, আমি একটা বাক্য বলেছি, ধরুন আমি ইব্রাহিম নবীর সুন্নতগুলো বলেছি, মোহাম্মদ নবীর সুন্নতটা পরে বলেছি। ওরা করে কি, ইব্রাহিম নবীর সুন্নতটা ছেড়ে দিয়েছে আর মোহাম্মদ নবীর সুন্নতটা ছাড়েনি। আর কিছু মৌলবি আছে, ফচকে পারা মৌলবি, কিছু যে লেখাপড়া তো কম, তারা তো অত লেখাপড়া ডিপলি জ্ঞান নেই, তারা করে কি, ওইখানে যাচ্ছে আর কমেন্ট করছে উনি ইহুদিদের দালাল, উনি ইহুদি হয়ে গেছে, উনি মোহাম্মদ নবীকে ছোট করেছে, ইব্রাহিম নবীকে বড় করেছে, যত বাজে কমেন্ট এইসব শুরু করে দিয়েছে। খবরদার নয়, আমি মানা করে দিচ্ছি, আমার ওয়াজ ছাড়তে হবে না বাবা।
প্রচারের মালিক আল্লাহ, এটা মনে রাখবে, এটা আমি বিশ্বাস করি। আমি আজ পর্যন্ত কোনো মিডিয়াকে বলিনি, আল্লাহ শকর, অহংকার নয় বাপ, আমি কোনো মিডিয়াকে বলিনি তোরা আমার ওয়াজ ছেড়ে দে দুনিয়াতে, বলিনি। ওরাই ছাড়ে, ওরাই ইনকাম করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুসাদ্দেদ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা একটু তাজিমান দাঁড়িয়ে যান, তাজিমান একটু দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, আওলাদে মুসাদ্দেদ জামান, নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ শ্রবণ করেছিলাম হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহিল মারুফি সম্মুখ মহান মাহফিলে, যিনি আমাদের স্বনামধন্য ফুরফুরা দরবার শরীফ থেকে আগত